ওরে এই কথা বলতে বলতেই জানি কৃষ্ণধর আমার কাছে জিজ্ঞাসা করে অনুক্ষণ, পিসিমা গো তুমি বলো দেখি মরে, আমি শুনতে পেলাম দেখতে পেলাম বলি তোমায় আজকেই অনেক সন্তান যখন প্রসব হয়, শোনো মা জননী তোমার কাছে বলে কথা গো আজ নীলমণি, লোকে দেখো ঘি আর মধু কি বলিব হাই, দেয় না মা জননী কলি যুগে গো তোমারে জানাই, মাতৃদুধের বিকল্প নাই বিচার করো কেন, সন্তান যখন ঘরে ঘরে প্রসব হয় গো যতনে, মাতৃসুধা পীযুষ ধারা হাই, ছেলে আমার সন্তানের বদনেতে মা জননী দেয়, তবে সেসব মাতৃদুগ্ধ তুমি দিলে মা গো ছাড়ি, আজ কেন দিয়েছ ঘি মধু বলো কথা ওরি, নাকি বলছেন তুমি ঘি মধু কেন দিলে, তুমি বলো কথা দেখি আমায় বাবা রে, আমরা কি বলি ঘিয়ে লাবণ্য বৃদ্ধি দুধে বৃদ্ধি বল নাকি বাবা, মাংসতে মাংস বৃদ্ধি শাকে বৃদ্ধি বল না, তাই তো সেকালে কি করি মধু দিয়েছি ঘি দিয়েছি কেন, তার গ্যাসটা বাড়াবার জন্য আর মধুটা সর্দি নাশ করার জন্য মানুষ খেয়ে থাকে। কিন্তু আমার ছেলেগো না কার দ্বারাই হয়েছে, কার দ্বারায়, তুমি যে জিজ্ঞাসা করছো কার দ্বারায়, আমি আতুর ঘরে ঢুকেছি, আমি নারী কেটেছি কেটেছি, আতুর ঘরে ঢুকেছি না নারী কেটেছি, না আমি প্রসব করিয়েছি, শুধু রজবীর্য নিয়ে সন্তান হয় না, তাই যদি হতো তোমার বাবা এক ঘরে ছিল তোমার মা এক ঘরে ছিল, তোমার জন্মটা হলো কি করিয়া, কি বলছেন, আবার একটা গান দেখবেন মাঝে মাঝে উঠে চলে আসে, কথার প্রসঙ্গে না দিলে ভালো লাগে না, কি বলছে ওই কংসের কারাগারে তাই না মা দৈব কিরুদরে জন্ম নিল ভগবান, বলো হরে কৃষ্ণ হরে রাম, বসুদেব লইয়া যায় মাথার উপরে, যমুনা পার করে মা যশোদার ঘরে, দিনে দিনে বড় হয় নব ঘন শ্যাম, ছেলেগুলা জানি রজবীর্য নিয়ে বাবা হয় নাই রে শুনি, রজবীর্য নিয়ে হয়ে যায়, যদি সত্যি রজবীর্য নিয়ে হতো অজনী সম্ভবা, কিছু কিছু আছে দেখবেন মহাভারতের 13 কথা অমৃত সমান, কাশীরাম দাস কয়ে শোনে পুণ্যবান, 13 জন ব্যক্তি আছে যাদের কোনো মাও নাই বাবাও নাই, নাকি বলছেন, আমি কি বলিব ভাবের কথা, শোনো কথা জোড়া কথা জাগ্রত করার জন্য জানি, আমার ঘি আরে মধু দেখো তাদের আমি দিলাম ওরে শুনি, আর একটা কথা বাবা এর ফাঁকে গায়, বলো বলো মা গান্ধারী তোমারে জানাই, কি বলিব ভাবের কথা শুনে চলো তুমি, বলো মাতাই আজকে দুঃখ পেও না তো জানি, কি কথা আতুরি ঘরে ঢুকলে যখন সন্তান প্রসবে করে নিলে, কে তোমার ছেলেদেরকে নারী কেটেছিলে, মানে নারী কেটে দিল কে, নারীটা কাটলো কে, প্রসব করার সময় কে দাই মা হয়েছিল, শোনো দাই মা, দাই মা, আমরা দাইয়ে পড়িয়ে দাই মাহা সাজি, আমরা দাইয়ে পড়ে বাবা দাই মা সাজি,
পড়ে তো সবাই দাইমা হয় নাকি বাবা? তাই দায়ে পড়েই দেবাদিদেব মহাদেব বরে বরে বরে, এই বর নয়, আমার এই অন্ধ স্বামী নয়, বুঝতে পারছেন? ওই বর কার বর? দেবাদিদেব মহাদেবের বরে। আমি ছোট থেকেই মহাদেবের পুজো করেছি, 5টা মাথায় জল ঢেলেছি। পঞ্চমাথায় জল ঢালার পর আমি মহাদেবের কাছে ওই পুজো অর্চনা করে মহাদেব সন্তুষ্ট হয়ে আমাকে কৃপা করে বরদান করেছে, তুমি শতপুত্রের জননী হবে, পুরো শতপুত্রের বাবা জননী হবে। আমি জানাই কথায় আজ তোমায় করে, তাই তো দায়ে পড়েই দায়ী মাথা কেটেছিল কে নারীটা? এখনকার দিনে কে কাটছে? শুধু মেয়েরা কাটছে, ডাক্তারে কাটে না? কি বলছেন? ডাক্তারে কাটছে না? সার্জেন ডাক্তার নারী কাটছে না? শুধু কি মেয়ে ছেলে হয় নাকি? হ্যাঁ, কি বলছেন? এই গান্ধারী ছিল বলেই তো লেবার রুমটা হয়েছে এখন নাকি বাবা? নাহলে আগেকার দিনে আতুর ঘরও ছিল না, লেবার রুমও ছিল না। এখন আর আতুর ঘর নাই, বুঝতে পারছেন? তাহলে হসপিটালে ডাক্তারে কাটছে, আর এখনকার দিনে তখনকার দিনে ব্যাসদেব কেটেছিলেন নাকি বলছেন? তাহলে যে নারী কেটেছে সেই তো দাইমা, ও দাইয়ে পড়েই তো দাইমা হয়েছে। আমি তোমার কাছে দিলাম কথা, আমি তোমার কাছে দিলাম কথা, ওরে শোনো কৃষ্ণ করো জোড়াগ, আর এক কথা তোমার কাছে শুনতে পেলাম আমি, বলে পিসিমা গো আমি জানিবারে চাই, বলো বলো মা জননী বলো তো আমায়, তুমি রাজমাতা রাজনন্দিনী, তুমি হচ্ছে রাজকুমারী, তোমার বাবা এত সুন্দর, তুমি এত সুন্দর, মা তুমি কানা ছেলেকে বিয়ে করলে কেন? ও বলতে চাইছে মজা করে যে কানা ছেলে, নিশ্চয়ই আমার কোনো গন্ডগোল আছে নাকি বলছেন? আমার কানাই ভালো, কানাই ভালো, কানাই ভালো, কানাই তো ভালো, কানা ছেলে ভালো। কার কথা রাখতে? প্রথমে বলি নাই আমার বাবার কথা রাখতে আমি কানা ছেলেকে বিয়ে করেছি, কিছু মনে করেন না। পুকুরে থাকে যদি কচুরি পানা, সংসারে থাকে যদি কানা, কেউ করবেন না মানা। আজ পর্যন্ত আপনারা শুনেছেন? হ্যাঁ, কানা লোকের বেশি সার্টিফিকেট আছে, দাম আছে। দেখবেন আজ পর্যন্ত আপনারা খবরের পেপারে বা কোনো চ্যানেলে শুনেছেন এটা বিয়ে পাস, ভালো ছেলে, সুন্দর, অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, গাড়ি চাপা, লরি চাপা, বাস চাপা, কিন্তু কোনো অন্ধ ছেলে কানা ছেলে চাপা পড়েছে? শুনেছেন আজ পর্যন্ত কোনো কানা লোক? কানা? তাহলে আমার যদি কানা ছেলেকে বিয়ে করছি তাতে তোমার বাবার কি হয়েছে? হ্যাঁ, আমি আমার বাবার কথা রাখতে আমি কানা ছেলেকে বিয়ে করতেই পারি, বেশ করেছি, বিয়ে করেছি। ওরে আমি কানি আর আমার স্বামী কান্না, তাতেই 101টা ছেলে হয়েছে, কেউ দায় নেই মান্না। আর যদি কানা কানি না হইতাম, কি বলছেন দাদা বাবু, জিসিবি মেশিনে করে মনে করুন একবার হাজুর আমার দাম পরে করে লোড করতাম না, কি বলছেন? এই গোটা চাঁদপুর ডিলারের মেম্বারশিপটা আমিই পেয়ে যেতাম, বুঝতে পারছেন? তাহলে কানাকানি মিলে 101টা ছেলে হয়েছে। আর যদি ভালো থাকতাম তাহলে কত গোনা হতো বাবা। আমি বলি কথায় আজ সেই বাবা, তাহলে আমার বাবার কথা রাখতে আমি কানা ছেলেকে বিয়ে করেছি। আমি দুহিতা, আমি দুটো কুলের হিত করেছি, আমার বাবার রাজ্যটাকে রক্ষা করেছি, সেই জন্য আমার বাবার কথা মতন আমি কানাকেই বিয়ে করেছি। কানাই ভালো, কানাই ভালো। তবে আমার কি খুঁত আছে? না, আমার বাবা একবার কি বলবো জানেন, ও তো বলছে তোমার কি কোনো খুঁত আছে, তার তাৎপর্যটা কি? মানে একবার মা গান্ধারী ছাগলের পাঁটার সঙ্গে বিয়ে হয়েছিল, এটা আপনারা জানেন? ছাগলের পাঁটা মানে ছাগলের পাঁটা, ছাগলের পাঁটা হলে ভালো হইতো, ওটা মানুষের, বুঝতে পারছেন? হ্যাঁ, কারণ কি ধর্মরূপী পাঁঠা ছাগল, এই ছাগল ছাগল। আমার বাবা সুবল রাজা রাজকার্য ব্যস্ত ছিল, তো কি বলবো মা, সত্যি কথা, মানুষ থাকতে গেলে অ্যাক্সিডেন্ট হতেই পারে, রাস্তাঘাটে চলতে গেলে পারে অ্যাক্সিডেন্ট হয় না? হ্যাঁ, হতেই পারে। তো হয়েছে, তো ক্ষতি কি হয়েছে তাই বলে সমাজে মাঝে বলতে হবে? আমার যদি ছাগলের পাঁটার সঙ্গে বিয়ে হয়ে থাকে, তো তোমার মায়ের কি খাসির সঙ্গে হয়েছে নাকি? হ্যাঁ, কি বলছেন?
বিয়ে তো সবার পাটার সঙ্গেই হয় নাকি বাবা, কিছু মনে করেন না। আমার ভাইপো তো ছেলে মানুষ, ও এখন বলছে নিশ্চয় মায়ের কোনো খুঁত আছে। এই মায়ের যতই খুঁত থাকুক, ছেলে হয়ে কখনো বলে যে মায়ের খুঁত আছে? তো রাজকার্য তো আমার বাবা ব্যস্ত। এমন সময় মা গান্ধারী দেখলো আমি তো রাজার মেয়ে, আমার বাবা তো রাজার ছেলের সঙ্গে আমার বিয়ে দেবে, তাহলে সিংহাসনটা যখন পড়ে আছে, ও গান্ধারী করেছে কি মায়ের কাপড়টা পরিয়ে মাথায় ঘোমটা দিয়ে ওই সিংহাসনের উপরে বসে আছে বিমুখ করে। আর আমার বাবা সুবল রাজা মনে করছে বোধহয় আমার মা, ও মনে করুন আঁচলটা ধরে করে যেই একটুখানি টান দিয়েছে, আর মেয়েও তাকিয়েছে বাবাও তাকিয়েছে, দুজনে তো তাকাতাকি করে লজ্জায় পড়ে গিয়েছে, বুঝতে পারছেন। আমার বাবা সুবল রাজা বলছে সর্বনাশ, আমার গান্ধারী আমার সুলক্ষণা এতটা বড় হয়েছে, আমি রাজকার্য ব্যস্ত, আমি প্রতিজ্ঞা করছি বিশ্ব যদি চলে যাই কাঁদিতে কাঁদিতে, রাজা রয়ে যাবে কর্তব্য সাধিতে, ধিধাতু মনোবত্য করে ধর্ম ধরে রাখার নাম ধর্ম, আমি রাজা, আমি প্রতিজ্ঞাবদ্ধ, আমি কথা দিচ্ছি কাল সকালবেলায় প্রভাতে উঠে যার মুখ আগে দর্শন করব আমি তার সঙ্গে কন্যার বিবাহ দেব। আমি তার সঙ্গে কন্যার বিবাহ দেব। আমি জানাই কথায় আজ অভিজ্ঞ। ওরে এই বলিয়া কি করিল, প্রভাতী কালে উঠে আমার পিতা হাই। এমন সময় এদিকে একটা ঘটনা ঘটে যায়। ছাগল, ছাগল এত বড় ছাগল, এই বড় দাড়ি নিয়ে বুঝতে পারছে জাবর কাটতে কাটতে আমার বাবার সুবল রাজার দরজায় এসে ঠক 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 করে করা নাড়ছে। আমার বাবা মনে মনে ভাবছে হয়তো কোনো ব্যক্তিগত কোনো লোক এসছে, দরজাটা খুলে দেখছো বাবা কালো কুচকুচে একটা ছাগলের পাঁটা, বুঝতে পারছেন। আমার বাবা সুবল রাজা, আমার বাবা সুবল রাজা কানে ধরে জানি টানতে টানতে ছাদনা তলা নিয়ে যাই গো শুনি। ছাদনা তলায় টানতে টানতে নিয়ে গিয়েছে। আর গান্ধারী যারা সখী ছিল, সহচারী যারা বান্ধবী, তারা দেখছে এই ছাগলের পাঁটার গায়ে যা গন্ধ, এই পাঁটার সঙ্গে তো বাসর হবে না, সংসার হবে না। কি বলবো মা, সাত পাকে ঘুরতে ঘুরতে পাক শেষ না হতে হতে হয় ওই কত গোনা কালো সর্ষের দানা পাঁটার কানে ভরে দেয়। পাঁটার কানে ভরে দিয়েছে, বুঝতে পারছেন। সেই দিন থেকে মেয়েরা যখন ওই বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি আসে, বাসর ঘরে দেখবেন ওই জামাইদেরকে মানে স্বামীদেরকে কন্ট্রোল করার জন্য কানে সইষে ভরা করে মন্ত্র ভরে দেয়, বুঝতে পারছেন। হ্যাঁ, তবে তোমরা ভালো, তোমাদের তুলনা হয় না। হ্যাঁ, তোমাদের শ্বশুর ভাসুর জ্ঞান কত, তোমাদের সবারই মাথায় কাপড় কত, খুব ভালো। তাহলে আমি কি বলিব ভাবের কথা জানেন মহাজ্ঞানী, ওই ছোট্ট কথা সবার মাঝে বলে যাই আমি কানাই রে। কি বলিব ভাবের কথা শোনো সমদয়, সাত পা ঘোরার আগে পাঁটায় রে ধন, প্যাপা করতে করতে প্রাণ ত্যাগ করিল সেজন। পাঁঠা যখন প্রাণ আমার ত্যাগ করে নিল, মা গান্ধারী কোনো ধয়ে কি করব করিল, গুটি গুটি পায়ে গান্ধারী পাঁটার কাছে গিয়ে ঘাড়ের মধ্যে এক কামড় ঝেড়ে দিয়েছে বাবা মেরে। এক টুকরো মাংস কামড় দিয়ে তুলে নিয়েছে। ওই এক টুকরো মাংসটা সেদিনে পাটা বলেছিল, মা গান্ধারী শোনো, তুমি অপেক্ষা করো, আমি আবার পুনরায় ফিরে আসবো। ওই এক টুকরো মাংস 101 খণ্ড হয়ে পরিণত হয়ে এই কৌরব বংশের মধ্যেখানে আবার মনে করুন যুদ্ধের অবনীত হবে। সেই জন্য এই কথা দিয়ে আসার জন্য, সেই জন্য তো 18 মাসে মা গান্ধারী কি করলো, সবার 10 মাস 10 দিনে হইল 18 অধ্যায়ের গীতা, 18 অক্ষরী সেনা, 18 দিনে যুদ্ধ, 18 পর্বত মহাভারত, 18টা মেলা, 18 ছাড়া কিন্তু হবে না। ওই জন্য মায়ের গর্ভতেই
18 মাস বাবাই অগ্নি ছিল। ওরে কৃষ্ণ দরজা জানলা বন্ধ করে ওই মাংসটুকু যদি 18 না হতো, ওয়েট করতে হয়। ভালো সন্তান নিতে গেলে একটুখানি ধৈর্য ধরতে হবে, নাকি বলছেন? হ্যাঁ, এই ধৈর্য ধরেছিলাম বলেই 18 মাসে এতগুলো আমার ভালো ভালো সন্তান হয়েছে। আমার দুর্যোধনের চরিত্রটা কত সুন্দর দেখুন। যেদিন কর্ণকে সুতপুত্র বলে তাকে তিরস্কার করছিল, সবাই সেখানে ছিলেন। সেদিনই কর্ণকে দেহ ধরে সুন্দরভাবে বাহুতে জড়াইয়ে ধরে আমার দুর্যোধন তাকে আলিঙ্গন করে বন্ধুত্ব রূপে স্বীকারোক্তি দিয়ে স্বীকার করে অঙ্গরাজ্যের রাজা বানিয়ে দিয়েছিল কর্ণকে। দেয় নাই? কি বলছেন? দেয় নাই? অঙ্গরাজ্যের রাজা সেদিনই দেখো বানিয়ে দিল অঙ্গরাজ্য। তুমি কোথায় দেখলে খারাপ কামাই? বলো তো আমায়, তুমি বলো তো আমায়, তুমি বলো তো আমায়, তুমি বলো তো আমায়। সেই জন্য তোমার কাছে করি নিবেদন। আমার 18 মাস দেখো গর্ভে ছিল করিয়া ধরন, এর জন্য তুমি দায়ী হলে ওরে জানি, আমার ছেলেদের কোনো দোষ নাই ওরে শুনি। আমাকে বলছে না মা, তোমার শিক্ষা আগে হলে শিশু থেকে মায়ের কোলে, তুমি মাতা পিতা হয়ে তুমি মা হয়ে সন্তানদের শিক্ষা দিতে পারো নাই। কে বলেছে আমি আমার সন্তানদের শিক্ষা দিতে পারি নাই? আমি শিক্ষা দিয়েছি, আমার সন্তানরা সুশিক্ষায় মানুষ হয়েছে। যদি কুশিক্ষা হতো তাহলে এমন হতো না। তোমার লজ্জা লাগে না এই কথা বলতেই? কৃষ্ণধন আমার ছেলে দুর্যোধন বলেছিল, মা মাটির মানুষকে ভাগ করতে নাই ভাই, সাজার মা কখনো গঙ্গা পায় না। ছুঁচের ডগায় যতটুকু মাটি উঠবে সেইটুকু নিয়ে বাদ বাকি সব দিয়ে দেব। কারণ এই রাজ্যের একটা প্রথা ছিল, যার সন্তান আগে হবে সেই হবে রাজ্যের রাজা, রাজবটুক তার মাথায় চড়বে, রাজ সিংহাসনে সে বসবে। সঙ্গে সঙ্গে কি করলো না, সাথে সাথে সেদিন রাজমটুক তার মাথায় চড়বে বলে সেদিন তুমি কি করলে? তোমার কাছে বলি কথা শোনো গুণমণি, আমি সবার মাঝে দিলাম কথা শোনো গো এখনই। এমন সময় তোমার কাছে আমি বলে যাই, ও গো আমার কৃষ্ণধন তোমার জানা রয়। এই কথাটা যখন আমার বলিবারে দেয়, এমন সময় গিয়ে দেখো কি কর্ম করায়। আমার কৃষ্ণধন গিয়ে আমার অর্জুনে বলিল, ও গো আমার শাখা তুমি কথা শুনে চলো, তোমার দাদা দুর্যোধনে বলিবারে যাই। কি বলিব ভাবের কথা শোনোই আমার ঠাই। দুর্যোধন বলছে, বিনা যুদ্ধে নাই দেব চক্রমে তিনি, ছুঁচের ডাকে যতটুকু মাটি উঠবে ততটুকু দেওয়া হবে না। ততটুকু বাবা দেওয়া হবে না, তুমি শোনো কথায় আজ শোনো তাহলে সেদিন তুমি মিথ্যা কথা বলে তাদের কাছে গিয়ে তুমি পঞ্চ পাণ্ডবদেরকে উৎসাহস দিয়েছ, সাহস জুগিয়েছ। তুমি বলেছিলে ক্ষত্রিয় ধর্ম যুদ্ধ করা, মারের বদলে মার। চিন্তা করে দেখো সখা, তোমাকে যুদ্ধ করতে হবে হবে, তা না হলে তো অর্জুন বলেছিল আমি যুদ্ধ করব না। তুমি একে একে সবাইকে বধ করালে। ভীষ্মদেবের কাছে 5খানা বাণ তোলা ছিল পঞ্চ পাণ্ডবদেরকে মারার জন্য। মদন মদন শোষণ স্তম্ভন মোহন, সেই 5খানা বাণ তুমি চুরি করালে কেন? একটা আলু যদি দাগ ধরে, চারিপাশে যত আলু থাকবে দেখবেন সবকটাকে দাগি ধরিয়ে ছাড়বে না, কি বলছেন? মানে পজ ধরাবে, কিছু মনে করেন না। মাস্টার যদি দাঁড়িয়ে পশ্চা ফেরে ছাত্ররা একটু ঘুরিয়ে ঘুরিয়ে করবে, না কি বলছেন? তো এ তো বাখন চোর ননি চোর, না কি বলছেন? এ তো চোর। যে চুরি করে সে অন্যায়, আর যে চুরি সহ্য করে সেও তো মহাপাপ, নাকি বাবা? তাহলে যে কটা করে সেও সমান অপরাধী, আর যে এই বামাল সামাল দেয় সেও সমান অপরাধী। তাহলে চিন্তা করে দেখো, সেই দিন তুমি কি বললে? ওই অর্জুনকে গিয়ে বলছে, সখা দুর্যোধনের কাছে রাজমটু কাছে তুমি যাও, গিয়ে বলো দাদা আমরা জীবনে তো কোনোদিন রাজা হতে পারবো না, তাই ওই রাজমটুকটা ক্ষণিকের জন্য আমাকে দাও। সেদিন দুর্যোধন কি করলো? ওই রাজমটুকটা সঙ্গে সঙ্গে বললো, ভাই তুই সারা জনমের জন্য নিয়ে নে। বলল সারা জনমের জন্য আমি নিতে পারবো না,
আমার মনে কোনো কষ্ট নাই, দুঃখ নাই, তাপ নাই, যন্ত্রণা নাই, বেদনা নাই। বললো ভাই আমি ক্ষণিকের জন্য ভেড়ার দলে একটা রাজার কুমার ভেড়ার দলে সর্দার বগলে রাজার বগলে রাজার বাগানে দাগে তের করে দেন না গেনা দাগে না কে দিন দা কথা দাগে তের করে দেন না গেনা দাগে না কে দিন দা কথা দাদা তের করে না দাদা তের করে ধা দাদা তের করে না দাদা তের করে ধা দাদা তের করে না দাদা তের করে ধা থাম থাম একটা এড়ে বাসুরে হায় হায় একটা এড়ে বাসুরে বাঘের মাথা খাই ছিঁড়ে ওরে অবাক হয়ে দেখছে অন্ধ বলছে বোবারে অবাক হয়ে দেখছে অন্ধ বলছে বাবারে একটা এড়ে বাসুরে বাঘের মাথা খাই ছিঁড়ে ওরে অবাক হয়ে দেখছে অন্ধ বলছে বোবারে ওরে অবাক হয়ে দেখছে অন্ধ বলছে বুবারে আমা বাঘে গরু খায় না গরুতে বাঘ খায় মা আর এখানে বলছে এইড়ে গরুতেই বাঘের মাথা চিবিয়ে খেয়ে ফেলছে আসলে ওটা এই দুর্গা পুজোর শেষে যখন বিসর্জন দেয় দেখেছেন মা প্রতিমার মাটি রং সব ধুয়ে গিয়ে শেষে দেখা যায় কি ঠাকুরের গায়ে যে বিচালি থাকে যে খড় থাকে ওই সারা বিচালির তৈরি বাঘ ঘাটের ধারে পড়ে আসার একটা এইড়ে বাছুরে গিয়ে ওই বাঘের মাথাটা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে একটা এড়ে বাছুরে বাঘের মাথা খাই ছিঁড়ে ওরে অবাক হয়ে দেখছে অন্ধ বলছে বোবারে ওরে অবাক হয়ে দেখছে অন্ধ বলছে বুবারে শুনে বোবার কথা কালা নাড়ছে মাথা শুনে বুবার কথা কানা নাচে মাতা ওই দেখ ল্যাংরা নাচে ঠ্যাং তুলে নাচে ঠাক তুলে রে নাচে ঠাক তুলে ওরে দেখে জগন কালে এরপরে 9টার সময় বুগি বুগি ড্যান্স আছে তুই বাজালি হবে ভেবে তুফানে বিশ্বাস কই ভেবে তুফানে বিশ্বাস কই জীবের এত কিসের ভয় দেখ মরা মানুষে বলছে কথা সারা দুনিয়ায় ওরে মরা মানুষে বলছে কথা সারা দুনিয়া ভেবে তুফান বিশ্বাস কই জীবের এত কিসের ভয় ওগো মরা মানুষে বলছে কথা সারা দুনিয়ায় ও মরা মানুষে বলছে কথা সারা দুনিয়া একটা ব্যাঙ নাচিছে সাপের মাথায় একটা ব্যাঙ নাচিছে সাপের মাথায় দেখো গো নদীর কূলে দেখো গো নদীর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। দেখে যত ঢোকালে তা ধরেছে গাও গাছের ডালে এবার মন দিয়ে শুনে যাও মন দিয়ে শুনে যা এবার মন দিয়ে শুনে যাও মন দিয়ে শুনে যা আপনারা শুনতে পেলেন আমি শুনলাম বসে আমার গান্ধারীর কথাগুলো মনের ওই উল্লাসে আমার যাহা যাহা বলা ছিল এই উত্তর করলেন দান আমি কল্পনায় সাজিয়ে আছি কৃষ্ণ ভগবান
বাহ আমাকে জিজ্ঞাসা করে তুমি কোনে কৃষ্ণ হলে, আমাকে জিজ্ঞাসা করে তুমি কোনে কৃষ্ণ হলে, দয়া করে একবার কৃষ্ণ বলো বদনে খুলে। নামে কৃষ্ণ, কামে কৃষ্ণ, প্রেমে কৃষ্ণ, বিন্দু কৃষ্ণ কই, আরে সারের মধ্যে কোনে কৃষ্ণ। তোমাকে জানাই ওই চারটে একজন, স্থানকাল পাত্র। আমি তুফান বিশ্বাস, আমার মা ডাকে খোকা, বাবা বাছা খোকা। যখন আমার বিয়ে হলো, শাশুড়ি ডাকে বাবা জীবন। ডাকের কোপে আমি কাবু, শালি এসে বলছে জামাই বাবু। একজন ব্যক্তিকে বউ বলছে ওগো হাগো। লোক একটার কথা নবাম, 2 বছর পরে ছেলে হয়ে ডাকছে মোরে বাবা। একই ব্যক্তি, তাহলে কেউ বাবা বাছা বলছে, দাদা ভাই বলছে, ভাই দাদা বলছে, ভাগ্নে মামা বলছে, বউ ওগো বলছে, ছেলে বাবা বলছে, ছেলের ছেলে বলছে দাদু। যৌবনের রস ফুরাজে গিয়ে এখন হয়েছি শুধু। তাহলে একই ব্যক্তি, আমি সেই তুফান, কিন্তু এক এক জনের কাছে এক এক নাম নিয়ে পরিচিত হয়েছে। শালের কাছে জামাই বাবু, শাশুড়ির কাছে জামাই, ছেলের কাছে বাবা, বউর কাছে প্রতি কাজের নাইকো কামাই। তাহলে একজন ব্যক্তি কত রকম, কত জনের কাছে। ঠিক তেমন এই যে নাম কৃষ্ণ, আলাদা কেউ নেই, একই। যারা নাম করছে, কোন নাম? একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপের শপথই নেয় তত পাপ করে। হেন কৃষ্ণ নাম যদি লয় বহুবার, তবু যদি নহে প্রেম নহে অশ্রুধার, তবে জানবে তাহাতে পাপ আছে প্রচুর। কৃষ্ণ নাম বীজ তাহে না হয় অঙ্কুর। হরে কৃষ্ণ। তাহলে নাম করলে হবে না। এখন যেমন হরিনামের দলগুলি হয়েছে, এগুলোর নাম দিয়েছে আমরা এড়ে কীর্তন। একদম একদম একদম। নাচন না, এই দেখবেন এই হরিনামের আসরে আবার নিজের বেছে রাধে 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 রাধে। ওইটা কখন বলতে হয়? আগেকার দিনে আমাদের নাম শুরু করলে হরি হরি বল দিতে পারতাম না। হরি বল দিলে নাম শেষ হয়ে যাচ্ছে। সিনেমার সুরে গান হচ্ছে আর তাতে বলছে রাধে রাধে, মানে সামনে কটা যুবতী মেয়ে দাঁড়িয়ে আছে। এই হরি নাম নয়। তার না তার না না। চোখে না যাই দেখাম, ফলের মাঝে বৃক্ষ যাচ্ছে, নামের মাঝে নামি আছে যুগল মূর্তি আঁকাম। ফলের মধ্যে বৃক্ষ যাচ্ছে, চোখে না যাই দেখা। এই নামের মধ্যে নামি আসবে কখন? যে নাম করবে সেই ব্যক্তি প্রেম ভাব, রোমাঞ্চ, বিগলিত, শ্বেত, কম্প, পুলকাদি, গদগদ, অশ্রুসিক্ত নয়নে, অষ্টাসাত্ত্বিক ভাব যাকে এক কথায় বলে। এতগুলি ভাব যখন সম্মিলিত হবে, তখন ওই যার নাম করছেন সেই নামই চলে আসবে, নামে চলে আসবে, সেই নামই চলে আসবে, নামে চলে আসবে। নামের মাঝে নামই রয়েছে। ওরে নামে চলে আসিবে।
প্রশ্ন কি, এর মধ্যেও তুমি কোন কৃষ্ণ? আস্তে বাবু মাইক নেন। নাম কৃষ্ণ, তাহলে তুমি ওই কৃষ্ণ, ওই এক, আমি একই। কিন্তু যারা নাম ধরে আমাকে ডাকে তাদের ওই নামের মাঝেই আমি নামি থাকি। আর কি প্রেম কৃষ্ণ, প্রেম কটা? পঞ্চপ্রেম। পঞ্চপ্রেম কি? একটা হচ্ছে দাস্য, একটা হচ্ছে সখ্য, একটা হচ্ছে বাৎসল্য, আর একটা হচ্ছে মধুর। এই যে পঞ্চপ্রেম, এই প্রেম এক এক জনের কাছে এক এক রকম। মা যখন ছেলেকে আদর করছে, মায়ের সঙ্গে ছেলের প্রেম, এই প্রেমের নাম হলো বাৎসল্য প্রেম। বন্ধুই বন্ধুই যখন জড়িয়ে ধরে আদর করাকরি করছে, এটাও প্রেম, এটা হচ্ছে সখ্য প্রেম। একই প্রেম কিন্তু মাত্র ভাবের পার্থক্য। যখন মা সন্তানকে আদর করছে ওটা বাৎসল্য প্রেম, মা আর ছেলের প্রেম। আবার যখন ঘরে গিয়ে আদরিনী প্রাণ সোহাগিনী তার সঙ্গে পূর্ণ রসে প্রেমালাপ করছে, এটা হচ্ছে কান্তা প্রেম। ওরে সব প্রেম তো হয় একে হবে না, নানা সব প্রেম তো একই হবে না। আরে দাঁড়িয়ে নানা দাঁড়িয়ে দিদি না, শোনো গঙ্গাধারী, ও দিদি না দাঁড়িয়ে নানা দাঁড়িয়ে দিদি না, ওর স্থান কাল ভেদ ভাবতে হবে। আরে দিদি না দিদি না, ওরে এক করলে হবে না। দিদা না দাঁড়িয়ে নানা দাঁড়িয়ে দিদি না। তাহলে প্রেমের কৃষ্ণ যে, নামের কৃষ্ণ সে। তবে নাম এক ঈশ্বরের বহু নাম। তিনি যখন নারায়ণ হয়ে এসেছেন, আপনি নারায়ণ নারায়ণ ডাকুন, একই কৃষ্ণ আপনাকে নারায়ণ হয়ে দেখা দেবে। তিনি যখন রাম হয়ে এসেছেন, আপনি রাম রাম বলে ডাকুন, রাম হয়ে দেখা দেবে। যখন কৃষ্ণ হয়ে এসেছেন, আপনি কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকুন, কৃষ্ণ হয়ে দেখা দেবে। একই জন, কিন্তু আপনার যেমন ভাব, সেই ভাব অনুপাতে ভগবানকে ডাকলে ভগবান সেই রূপে দেখা দেবে। ভাগ করতে যাচ্ছ কেন গান্ধারী? এখানে হাত দিও না, অত দূরে তোমার হাত যাবে না। যত দূরে নাই বিছানা, যত দূরে তোমার নাই বিছানা, তত দূরে তুমি ঠ্যাং দিও না। যত দূরে নয় বিছানা, তত দূরে ঠ্যাং দিও না। মা তুমি যেখানকার মানুষ সেখানে থাকো, যত দূরে নাই বিছানা, তত দূরে তুমি ঠ্যাং দিও না। বলে যত দূরে নাই বিছানা, তত দূরে তুমি ঠ্যাং দিও না। ওমা শুয়ে তুমি সুখ পাবে না, শুয়ে তুমি সুখ পাবে না। দেখো গো বাবার কালে, দেখো তুমি বলে ডাব ধরেছে গাব গাছের ডালে, কিছু তোমরা শুনেছ কোন কালে? ডাব ধরেছে গাব গাছের ডালে, তোমরা দেখেছ কোন কালে? ডাব ধরেছে গাব গাছের ডালে। কি বলিব গঙ্গারি রে নন্না, তাহলে নামে কৃষ্ণ, প্রেম কৃষ্ণ, কাম কৃষ্ণ। কাম কৃষ্ণকে ব্রহ্মার মনের ইচ্ছায় যাকে সৃষ্টি করা হয়েছিল, যার নাম হচ্ছে মদন। এই মদনের নাম হচ্ছে কাম কৃষ্ণ। এই কাম কৃষ্ণের উত্তেজনায়, কামনা দ্বারা কামিনীকে পাওয়ার যে ইচ্ছা, এটাকে বলা হয় কাম কৃষ্ণ। এটাকে অনেক সময় পদ্মগুণ কৃষ্ণ বলা হয়, কিন্তু মূলে ওই একজন, একই শক্তির বহু প্রকাশ। আবার ওই কৃষ্ণই বিন্দু রূপে সহস্রে জীবের ঘটে বাস করে। এই বিন্দু কি?
যে বিন্দু থেকে সিন্ধু তৈরি হয় এটাকে বলা হয় ব্রহ্মের কোনা। ব্রহ্মভূত প্রসাত্মান সচতি না কাকঙ্কি। যে বিন্দুর দ্বারাই এই সৃষ্টির জগতে আমরা সৃষ্টি করে চলেছি। বাবা তাহলে প্রত্যেকটা জায়গাতেই আমি পাত্র বিশেষ রং ধরে। একজন দাদু, তার তিনখানা নাতি। আপনারা শুনে যান, আমারও ভারতী তারা তিন নাতি নিয়ে দাদু মেলা দেখতে গেল। ওরে দাদুর হাতে ধরে নাতিরা ঘুরিতে লাগিল। হ্যাঁ পকেট হতে পয়সা নিয়ে দাদু তখন ভাই ওরে ভালো মন্দ জিনিস নিয়ে নাতিদের খাওয়াই। সব নারীর নারে মাথা, বলে খাবো না খাবো না। ওরে মেলায় থেকে কিনে দাও চশমা একখানা। নাতি বায়না ধরেছে একটা নাতি, খাবো না চশমা নেব। তিনখানা নাতি তার চশমা কিনে দিল। ওরে লাল নীল হলুদ চশমা তিনজনাই কিনিল। একজনের লাল চশমা, একজনের নীল চশমা, আর একজন হলুদ চশমা। তিন নাতি চশমা চোখে, এবার রাস্তা দিয়ে হাঁটে। এমন সময় সাদা গরু আসিল নিকটে। একটা সাদা গরু এসেছে, যা লাল চশমা পরা। দাদু জিজ্ঞাসা করছে, নাতি বলতো এটা গরুটা কি রং? বলছে, দাদু ওটা লাল। বলছো, এই তুই বল। ও বলছে, দাদু ওটা নীল। আর যার হলুদ সে বলছে, দাদু ওটা হলুদ। এ বলছে না নীল, ও বলছে না লাল, আর ও বলছে না হলুদ। তুমুল ঝগড়া লাগিয়েছে। দাদু তখন তিন শালার চোখ থেকে চশমা খুলে নিয়েছে। বলছে, না দাদা সাদা তো গরু। দাদা তো বহুর দেখ, সাদাই তো গরু। দাদা বহুর চশমাই ভুলের করেছে ওরে শুনে। লাগা করে দিল। নাতেরা বলছে, দাদু বাহ আমাদের ভুল হয়েছে চশমার রঙে। গরু রং কিন্তু সাদা। যে যথামাং প্রবদ্ধন্তি, অর্থাৎ আমার মনের রং যেমন, আমি যে রূপে ঈশ্বরকে পেতে চাইব ঈশ্বর সেই রূপে দেখা দেবে। তাহলে দেখার ভুল কোথায়? এই চশমার দোষ। মায়া আবৃত চশমা। এই চশমার রং যেমন আমরা রং দেখতে পাবো তেমন। শুনে যাগো গান্ধারী মা, রে নায় দিরি নানা তুমি শুনে যাও আমার গান্ধারী মা। আরে দিরি নায় দিরি নানা ওরে দ্বিতীয় তো না, রে নায় রে দিরি না আমি বাবা তোমাকে জানাই, আমি তোমাকে জানাই। আমি তোমাকে জানাই, আমি তোমাকে জানাই। মাগো দেখার শুধু ভুল রয়েছে, মাগো দেখার শুধু ভুল রয়েছে। এটা তোমার দোষ তো নয়। নাই মাগো তোমাকে জানাই, তোমার দোস্ত নাই মাগো তোমাকে জানাই। গেল তোমার প্রশ্নের উত্তর। আমি কোন কৃষ্ণ? এই গেল মা তোমার কথা। মাগো এই গেল মা তোমার কথা। আমি জানা কি কথাই যাব, আমার গন্ধারের কাছে আমি যতনে শোনাবো। বলছে এখানে যদি অনুষ্ঠান শেষ হয়ে যায়, সব আগে যাবে যারা গান শুনতে এসেছে তারা পালাবে। তারপরে যাবে কে যারা গান করতে এসেছে তারা যাবে। তারপরে যাবে কে কমিটির লোক যাবে। তারপরে যাবে কে যারা এই মাইক নিয়ে বসে আছে মালগুলা গোটাবে তারা যাবে। এরা শেষে যাবে। তাহলে কুরুক্ষেত্রের যুদ্ধ হচ্ছে। হামা তুই কি খাস? রাজার মেয়ে কি খাস বলতে পারিস? মোষ টোষ খাস নাকি মা? তোর বুদ্ধি এত মোটা কেন? ওই দেশের লোক তো সব মোষ খায়, তোর বুদ্ধি এত মোটা কেন? এই গান বাজনার মাইক ম্যান, লাইট ম্যান আর কুরুক্ষেত্রের যুদ্ধের মানুষ তুই এক করে ফেলেছিস। করে ফেলেছি কেন এক করে ফেলেছিস? এক করে ফেলেছি ঘুষ কি তুই হারিয়ে ফেলেছিস? এক করে ফেলেছি। ওইটার নাম হচ্ছে ধর্মক্ষেত্র।
কুরুক্ষেত্রের মাঠের নাম হচ্ছে ধর্মক্ষেত্র। ধর্মক্ষেত্রে ধার্মিকরা সদা সর্বদাই অধিষ্ঠিত। ধর্মের জায়গা কোনো জায়গায় একটা দেখাতে পারেন যেখানে ধর্মের জায়গা খালি পড়ে আছে? চলুন তো বৃন্দাবন, চলুন তো মথুরা, চলুন তো কাশী, চলুন তো জগন্নাথে, চলুন তো নবদ্বীপে। ধর্মের স্থানে কাউকে না কাউকে প্রদীপ জ্বালিয়ে রাখতে হয়। ধর্মের প্রদীপ কোনোদিন লিপবে না, তাহলে কাউকে না কাউকে থাকতেই হবে। আরে মূল থাকতে হবে কাকে না? ওই যাকে নিয়ে এই ধর্ম শুরু হয়েছে, সেটাকে সকল অবতারের সার অবতার হচ্ছেন কৃষ্ণ অবতার। আমি বলছি না মা, মা জননী বলিয়াছে পরে নাই কি মনে, আই রে না জানি মোহটি আছে করে নাকি মনে। আমার মা জননী বলিয়াছে পরে নাকি মনে, আমার মা জাননী বলি আছে পরে নাকি মনে। আমার যত্ন করে লেখা আছে ভারতের মাঝখানে, যত্ন করে ওগো লেখা আছে ভারতের মাঝখানে। যেদিন দুর্যোধন যাই প্রণাম করতে গান্ধারীর নিকটে, ওরে দুর্যোধন যায় প্রণামে করতে গান্ধারীর নিকটে। যেদিন দুর্যোধন যাই প্রণাম করতে গান্ধারীর নিকটে, ওরে দুর্যোধন যায় প্রণামে করতে গান্ধারীর নিকটে। আপনারা শুনে যান, ও গো আপনারা শুনে যান, মিথ্যা নাই কপটে। ওগো আপনারা শুনে যান মিথ্যা নয় কপটে। গান্ধারীর কাছে গিয়ে বললে, মা ও মা, রাত পোয়ালে আমাদের যুদ্ধ হবে মা, তোমায় প্রণাম করতে এসেছি, আমি প্রণামে করতে এসেছি, তোমায় প্রণাম করতে এসেছি, আমি প্রণামে করতে এসেছি। আশীর্বাদ দাও আমার আই, মাঝে। প্রণামে করতে আমি ওগো আশীর্বাদ মাথায় নিতে। বলো মা, আমি প্রণাম করতে এসেছি। গান্ধারী বলল, দুর্যোধন আমি তোমার মাথায় হাত দিয়ে বলছি, জয়স্তু পাণ্ড্যপুত্রানাং। দুর্যোধন বলল, কেন মা?